একটি গ্রাম ছিল মধুপুর। সেই গ্রামে এক মামনি নামে মহিলা ছিল। সে চুড়ি বিক্রি করত। গ্রামের সব মহিলারা তার কাছ থেকেই চুড়ি কিনত, কারণ তার চুড়ি খুব সুন্দর ছিল। আর সে নিজের হাতেই চুড়ি তৈরি করত। চুড়ি তো তার খুব সুন্দর ছিল, কিন্তু সে দেখতে ছিল খুবই কুৎসিত আর ছিল কালো। গ্রামের সবাই তাকে কালো কালো বলে খ্যাপাতো। একদিন মামনির দোকানে গ্রামের দুই মহিলা কমলা আর বিমলা চুড়ি কিনতে আসে। এই চুড়িওয়ালি, আমাদের ভালো ভালো চুড়ি দেখাও তো। আর আমার মামার ছেলের বিয়ে, তার জন্য আমার ভালো ভালো চুড়ি চাই। হ্যাঁ হ্যাঁ বোন, দেখাচ্ছি। এই দেখো, এই চুড়ি তোমার হাতে খুব ভালো লাগবে। আর কমলা বোন, এটা তোমার জন্য, এটা তোমার হাতে খুব ভালো লাগবে। এগুলো এমনও সুন্দর নয়, তুমি তো তোমার মতে কুৎসিত চুড়ি দেখিয়েছ। তারপর তারা দুজন মামনিকে নিয়ে মজা করতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। তারপর তারা চুড়ি না নিয়েই সেখান থেকে চলে যায়। সন্ধ্যার সময় ছিল। মামনি নিজের বাড়িতে বসে চুড়ি বানাচ্ছিল। আচমকা তার বাড়িতে আগুন লেগে যায়। মামনি শুধু এক মনে চুড়ি বানাচ্ছিল। সে একদম বুঝতে পারেনি তার বাড়িতে আগুন লেগেছে। তখনই তার নজর পড়ল পেছনে লাগা আগুনের দিকে। আগুন আগুন, আরে কেউ তো বাঁচাও আমাকে, আমার বাড়িতে আগুন লেগেছে, কেউ তো বাঁচাও। মামনির আওয়াজ শুনে গ্রামের সব লোকেরা সেখানে জমা হয়ে যায়। আরে আরে, ওই চুড়িওয়ালি মামনি ভেতরে আটকে রয়েছে। তো তোমার খুব শখ হয়েছে আগুনে ঝাঁপিয়ে পড়ার? চিন্তাও করো না, না হলে ওর সাথে সাথে তুমিও মরবে। কেউ তো আগুন নেভাও, না হলে সে বেচারি আগুনে পুড়ে যাবে। চলো, আগুনে জল ঢালি সবাই মিলে। তখন শিবরাজের বউ রচনা বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, দেখো একটু পরেই একাই বেরিয়ে আসবে। গ্রামের কেউ চুড়িওয়ালিকে বাঁচালো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখতে লাগলো। কিছু সময়ের মধ্যেই মামনির বাড়ি ছায়ের ঢিবিতে পরিণত হয়ে যায়, যার মধ্যে মামনিও পুড়ে মারা যায়। সে মারা তো যায়, কিন্তু মারা যাওয়ার পর সে এক পেতনিতে পরিণত হয়ে যায়। এই গ্রামবাসীরা চাইলেই আমাকে বাঁচাতে পারত, কিন্তু তারা আমাকে বাঁচালো না। আমি চিৎকার করতে লাগলাম, কেউ তো আমাকে বাঁচালো না, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আগুনে পুড়তে দেখছিল। এবার দেখো আমি তোমাদের সাথে কি করছি। পেতনির মনে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছিল। গ্রামবাসীদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার চুড়িওয়ালি সাজে। কেউ যাতে তার মুখ দেখতে না পায় তার জন্য এক হাত ঘোমটা দিয়ে ডালাতে চুড়ি নিয়ে মাথায় করে চুড়ি বিক্রি করতে গ্রামে যায়। এখন দেখো আমি এদের উপর কেমন জাদু করছি। হি 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 হি। চুড়ি নেবে চুড়ি? আমার কাছে বিভিন্ন রঙের চুড়ি আছে, চুড়ি নেবে? তখনই রচনার নজর ওই চুড়িওয়ালির ওপর পড়ল। আরে বাহ, এত সুন্দর আর চকচকে চুড়ি! এই চুড়িওয়ালি, এদিকে এসো তো। বলো বোন, কোন চুড়িগুলো পরাবো? লাল রঙের না সবুজ রঙের? আমাকে ওই সবুজ রঙের চুড়িগুলি পরিয়ে দাও। আচ্ছা, আগে একটা কথা বলো তো, তুমি এত বড় ঘোমটা কেন দিয়েছো? ও ও আমাদের ওখানে ঘোমটা থাকার রীতি আছে তো, তার জন্য। পেতনি তখন রচনাকে চুড়ি পরাতে লাগলো। তার হাত ধরতেই পেতনি তার সব সৌন্দর্য নিজের মধ্যে টেনে নেয় আর তাকে কালো কুৎসিত বানিয়ে দেয়। কিন্তু রচনা এ ব্যাপারে কিছুই জানতো না। যখন সে চুড়ি পরে বাড়িতে ঢোকে, রচনার স্বামী চমকে যায়। কে কে তুমি? আর তুমি কি চাও? কিছু না বলেই তুমি তুমি ঘরের ভেতরে চলে আসছো। এতক্ষণ তো সবই ঠিক ছিল, কিন্তু ইনি আমাকে চিনতে পারছেন না কেন? হে ভগবান, ইনার কি হলো? ইনি তো আমাকে চিনতেই পারছেন না। আরে আমি আমি হই তোমার স্ত্রী রচনা। আর কে? আর এরম বলছো কেন? তোমার মাথা ঠিক আছে তো? নিজের চেহারাখানা দেখেছো? একটু আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখো। তখন রচনা আয়নায় নিজের চেহারা দেখে চিৎকার করে ওঠে। এটা কি হয়ে গেল?
এ আমার মুখের কি হলো? আমি এত কুৎসিত কি করে হয়ে গেলাম? তাকে না তো তার স্বামী চিনতে পারছিল না গ্রামের কোনো লোক, সবাই তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিচ্ছিল। সেই পেতনি কিছু দূর পৌঁছে খুব খুশি হয়। এখন হবে মজা। আমার মধ্যে যে প্রতিশোধের আগুন ছিল তা কিছুটা কমেছে। পরের দিন আবার পেতনি সে গ্রামে আসে চুড়ি বিক্রি করতে। চুড়ি নেবে চুড়ি? আমার কাছে সব রঙের চুড়ি আছে। যে এই চুড়িগুলো পরবে তাকে দেখতে একদম অপ্সরার মতো লাগবে, অপ্সরা। তখন গীতার নজর পড়ল সেই চুড়িওয়ালির দিকে। ও চুড়িওয়ালি, একটু দাঁড়াও তো, আর দেখাও তো কি সত্যি তোমার কাছে এমন চুড়ি আছে যা পরে আমাকে অপ্সরা দেখতে লাগবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই দেখো কত সুন্দর চুড়ি, হীরার মতো চকচক করছে, দেখো। বাহ, এগুলো তো খুব সুন্দর দেখতে। এখন তুমি তাড়াতাড়ি এগুলো বেঁধে আমাকে দাও। কোনোরকমভাবে আমাকে কি চুড়ি পরাতে হবে। যদি এভাবে চুড়িগুলো আমি বেঁধে দিই তাহলে আমি কি ছুবো কীভাবে, আর একে কুৎসিত কীভাবে বানাবো? কি করে এমনি এমনি চুড়িগুলো দিয়ে দেই? এই যে তোমার কোমল কোমল হাত আছে, এদের সৌন্দর্য বাড়াও আর চুড়িগুলো এক্ষুনি পরে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে পরিয়েই দাও এই চুড়িগুলো। তখন পেতনি এর সাথে তেমন করলো। তার গায়ে হাত দিতেই তার সৌন্দর্য সব নিজের মধ্যে টেনে নিল। আমার কাজ এখন শেষ, আমি এখন আসি। এক এক করে আমি সব মহিলাদের কুৎসিত বানিয়ে ফেলবো যারা আমাকে নিয়ে মজা করতো। এক্ষুনি গিয়ে এই চুড়ি প্রতিবেশীকে দেখায়। পূজা বোন, একটু বাইরে তো এসো। কি হলো, এত চিৎকার করছো কেন? বাইরে এসে পূজা যখন গীতার কুৎসিত রূপ দেখে তখন সে খুব হাসে। এখন কোথাও কাদায় পড়ে গিয়েছিলে নাকি? তুমি এরম বলছো কেন? আমি তো তোমাকেই এই চুড়ি দেখাতে এসেছিলাম। তোমাকে তো কোনো ভূতের থেকে কম লাগছে না। তারপর আর কি, তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আরে আমার সাথে ঝগড়া করছো কেন? আগে আয়নায় গিয়ে মুখটা তো দেখো। দূরে দাঁড়িয়ে থেকে পেতনি খুব খুশি হচ্ছিল। এটা তো কেবল শুরু। আমি তো চাই তোমরা লড়াই করো, ঝগড়া করো, মরো, একে অপরের দুর্নাম করো। হে 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 হে। তারপর পেতনি হাসতে হাসতে গ্রাম থেকে বাইরে চলে যায়। এক এক করে পেতনি গ্রামের সব মহিলাদের কুৎসিত বানিয়ে দেয়। কারো স্বামী তার স্ত্রীকে চিনতে পারছে না, তো কারো বাচ্চা তার মাকে চিনতে পারছিল না। বোন, গ্রামের সব মহিলারা কত কুৎসিত আর কালো হয়ে গেছে। গ্রামে কেবল আমরা কয়েকজন মহিলাই আছি যাদের কিছু হয়নি। তার মানে এবার কি আমাদের পালা? এই সব যা হচ্ছে গ্রামের মহিলাদের সঙ্গে, এর পেছনে কোনো গড়বড় আছে মনে হচ্ছে। এর আগে আমাদের সাথে কিছু হোক, আমাদের খোঁজ করতে হবে ব্যাপারটা কি। তারপর আর কি, কমলা খুব সজাগ থাকতে লাগলো। গ্রামে আবার চুড়িওয়ালি আসে ডাকতে ডাকতে। এই দেখো কত সুন্দর সুন্দর চুড়ি এনেছি আমি। আজ আমার চুড়ি কার হাতের সৌন্দর্য বাড়াবে? তখন অঞ্জনা, কমলা আর বিমলা কলসিতে জল নিয়ে সামনে থেকে আসছি। ওই দেখো চুড়িওয়ালি, চলো যাই সেখানে। আমার কাছে সুন্দর সুন্দর চুড়ি আছে, এগুলো পরে গ্রামের সব থেকে সুন্দর লাগবে তোমাদের। তাহলে দেরি কিসের, পরিয়ে দাও আমাদের চুড়ি। পেতনি এক এক করে তিনজনকেই চুড়ি পরিয়ে দেয়, কিন্তু চুপচুপ করে উষা তাকে চুড়ি পরাতে দেখে নেয়। যখন পেতনি সেখান থেকে চলে যেতে লাগলো তখন তাদের তিনজনের রূপ বদলাতে লাগলো। আচ্ছা, তো এই ব্যাপার, সব গণ্ডগোল এই চুড়িয়ালির ছিল। কিন্তু কে এটা, কোথা থেকে আসে আর কোথায় চলে যায়? খোঁজ করি তো। উষা চুপচুপ করে পেতনির পেছনে পেছনে যেতে লাগলো। যখন পেতনি তার ঘোমটা তুলে উষা পেতনিকে দেখে চমকে যায়।
এ এ তো পেতনি, কিন্তু এ এরকম করছে কেন? এটা জানার জন্য আমাকে পাহাড়ে বাবার কাছে যেতে হবে। উষা সেখান থেকে সোজা বাবার কাছে যায়, পেতনির সম্পর্কে সব বলে দেয়। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওকে আমার শক্তি দিয়ে ভস্ম করে দেব। তুমি একটা কাজ করো, এই নাও দড়ি। কাল যখন ওই পেতনি গ্রামে আসবে তখন এই দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলবে। এই দড়িতে আমি মন্ত্র পড়ে দিয়েছি, পেতনি এই দড়িটাকে খুলতে পারবে না। তারপর আমাকে ডেকে নিও। উষা দড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন পেতনি চুড়ি বিক্রি করতে আসে তখন উষা তাকে গল্পের জালে ফাঁসিয়ে রাখে। এই চুড়ি তো খুব সুন্দর, তুমি বরং এক এক করে সব চুড়ি আমাকে পরিয়ে দাও। যে চুড়িটি আমার সব থেকে বেশি ভালো লাগবে সেটি আমি নিয়ে নেব। পেতনি যখন তাকে চুড়ি পরানোর জন্য আগে হাত বাড়ায় তখন উষা তার হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে আর চিৎকার করে সব গ্রামবাসীকে জড়ো করে নেয়। তাড়াতাড়ি এসো সবাই। কি হলো বোন, চিৎকার করছো কেন? উষা পেতনির ঘোমটা সরিয়ে দেয়। এই দেখো, এই কোনো চুড়িয়ালি নয়, এটা একটা পেতনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেতনি, আর আমাকে পেতনি বানিয়েছো তোমরা। যেতে দাও, আমাকে যেতে দাও। তোমাদের কাউকে ছাড়বো না আমি। যেমন আমি চলেছি তেমনি তোমরা চলবে। কি বলতে চাইছো তুমি? আমি সেই মামুনি চুড়িয়ালি। আমি যখন আগুনে জ্বলছিলাম, পড়ছিলাম, তখন কেউ এলো না আমাকে বাঁচাতে। কিন্তু তোমাদের বউয়েরা সারাক্ষণ আমাকে কুৎসিত বলে ধিক্কার দিত। দেখো মামুনি, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু দেখো সেই আগুন নিজে থেকেই লেগেছিল, তার মধ্যে গ্রামবাসীদের কোনো দোষ নেই। না, আমি সবাইকে মেরে ফেলবো, জ্বালিয়ে দেবো। ততক্ষণে উষা সেখানে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক নিজের পুটলি থেকে ভস্য বের করে আর সেই ভস্য পেতনির ওপর ছিটিয়ে দেয়। ভস্য পড়তেই পেতনি অদৃশ্য হয়ে যায় আর সব মহিলারা আগের মতো হয়ে যায়।